হ্যালো এভরিওয়ান, আমি সৃঞ্জয় চলে এলাম আর একটা নতুন ভিডিও নিয়ে। এবং এই ভিডিওটাতে বন্ধুরা আমরা কুলি, দ্য মোস্ট অ্যাওয়েটেড ফিল্ম কুলি সিনেমার ট্রেলার চলে এসেছি, অফিসিয়াল ট্রেলার। যদিও এটা প্রথমে হিন্দিতে রিলিজ করেনি, স্বাভাবিক অর্থে সাউথ ইন্ডিয়ান কোনো মুভিরই প্রথম মানে প্যান ইন্ডিয়া মুভিরও কোনো ট্রেলার ওরা ফার্স্টে হিন্দিতে রিলিজ করে না, ওদের নিজেদের ভাষাতে রিলিজ করে। তো আমার মনে হয় ফার্স্টে এটা হচ্ছে তামিলে রিলিজ করেছে। তো আমরা সেটাই রিয়াকশন করার চেষ্টা করছি। আমি জানি না কপিরাইট আসবে কিনা, বাট তাও ইচ্ছে তো করছে এটা রিয়াকশন করতে, বিকজ আমি এখনও দেখিনি, আমি তোমাদের সঙ্গেই ফার্স্ট টাইম দেখবো, লাইভ রিয়াকশন করার চেষ্টা করছি। তো লেটস বেশি কথা না বাড়ি, লেটস স্টার্ট। ஒருத்தன் பிறந்த உடனே அவன் எவன் கையில சாகுனான்னு நெத்தில எழுதிருக்குன்னு நினைக்கிற ஒரு மனுஷன் இந்த உலகத்திலிருந்து ட்ரேஸே இல்லாம தூக்க முடியும் தெரிஞ்சா இட் கேன் பி a disaster. எனக்கு என்னமோ இந்த நெட்வொர்க்கால மட்டும் அவனுக்கு பெரிய ஆளான மாதிரி. ওহோ, আমির খান কি লাগছে ஒழுங்குல வேற ஏதோ ஒன்று பெருசா பண்றாங்க சார். ই বাবা, কত বয়স নাগার্জুনজির, এখনো ইয়াং লাগছে। যাই হোক, আমার এখনো পর্যন্ত দেখে মনে হচ্ছে এনাদের একটা আমি যেটা দেখে ফিল করছি, এবং ওই সাবটাইটেলে যা অটো সাবটাইটেল করা ইংলিশে, আমার যা মনে হচ্ছে এরা কোনো একটা খুব মানে জঘন্যতর একটা কোনো কাজ করছে, একটা সিন্ডিকেট, যেটা ইলেকট্রনিক্স কিছু গ্যাজেটসের ওপর তৈরি, এরকম কিছু একটা কোনো কেমিক্যাল জাতীয় কিছু একটা করছে এরকম, যেটার জন্যে ভয়ঙ্কর কিছু একটা ঘটতে পারে মানে ফিউচার, এটা যদি এরা সাকসেসফুল হয়ে যায়, দেখে তাই মনে হচ্ছে। আমি তো ভাষাটাই বুঝি না। তো চলো, আমি বুঝতে পারবো, হিন্দিটা এলে আরও পরিষ্কার বুঝতে পারবো। মনে হচ্ছে এখানে থালাইভার এন্ট্রি হবে। ওই এগুলো না একটা সব ইমোশন ইন্ডিয়ান স্টার দিয়ে যে একদম সেই পুরোনো স্টাইলে ওটা চলে আসা মানেই সিনেমার 600 কোটি টাকা এমনি উঠে গেল। মানে জাস্ট দেখলাম 600 কোটি টাকা উঠলো, এবার বাদ বাকিটা সিনেমাটা কামিয়ে নেবে। কি লাগছে নাগার্জুনজিকে, ওহো আমির খান ট্যাটু করে তো যা তা অবস্থা। আর এটা কি ফিজিক তৈরি করেছে, সব বয়স্ক লোকগুলো সব ব্যাটা ইয়াং হয়ে যাচ্ছে। থালাইভার কথা কি বলবো, উনি তো মানে আমাদের কি বলবো, মানে সমস্ত এই বয়স্ক যে নায়কগুলো আমাদের আছে এখন যারা ইয়াং হয়ে যাচ্ছে, তাদেরও থেকেও ইয়াং লাগছে ওনার যা বয়স সেই অনুযায়ী। আচ্ছা, শ্রুতি হাসান রজনীজির কোনো একটা বন্ধুর মেয়ে। আচ্ছা, এই গল্পটা একটু বুঝতে পারছি, খুব যে বিশাল কিছু বুঝতে পারছি সাবটাইটেল থেকে তার নয়, হিন্দিটা ট্রেলারটা না এলে অতটা ক্লিয়ার হব না। কে বলবে এই মানুষটার এত বয়স, তোমরাই বলো আমায়। কি সোয়াগ,
আরে বাবা, চোখ নাড়ানোটা দেখো। এইটাকে বলা হচ্ছে অ্যাক্টিং। এটা কি রজনীজি? যাই হোক, এটা কে আমি এখনো শিওর না। দারুণ করেছে। হ্যাঁ, ডান্স স্টেপটাও ভালো। নাগার্জুনজিরও একটা কোনো ডান্স স্টেপ আছে। আচ্ছা, বাহ। இந்த தேவாப்பத்தை தெரிஞ்சிருந்தோம் என்கிட்டயே விளையாடிருக்கேன்। ও হো 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 হো, হোমাজ দেওয়া হয়েছে ওনাকে। রজনীজিকে তো হোমাজ দেয়াই যায়, মানে যত দেবে তত কম হবে। আমার মনে হয় আরও দেওয়া উচিত। লোকেশ কানগরাজ টিজ করে দিয়ে চলে গেল। যাই হোক, ট্রেলারটা আমার কি বলবো, দারুণ লেগেছে বলাটা ভুল, দুর্দান্ত লেগেছে। আমি জানি না এই সিনেমাটা কীরকম ব্যবসা করবে নর্থ ইন্ডিয়ায়। আমার তো খুব ভালো লেগেছে, আমি দেখবো, অবশ্যই দেখবো, ফার্স্ট ডেই দেখবো। এবং অবশ্যই আফটার ধূমকেতু, কারণ আমাদের প্রথম চয়েসই ধূমকেতু। যেহেতু আমারও পশ্চিমবাংলার ছবি ধূমকেতু, তাই প্রথম চয়েস আমার ধূমকেতু। যেমন ওনাদের প্রথম ট্রেলারটা বেরোলো ওনার ভাষায়, হিন্দিতে বেরোলো না, সেরকম আমাদেরও চয়েস হওয়াও উচিত সমস্ত বাঙালির ধূমকেতু। তারপরে অবশ্যই কুলি এবং ওয়ার 2। তো দেখা যাক কেমন হয়। তবে লোকেশ কানগরাজের ফিল্ম তো খুব একটা ফ্লপের তো কোনো গল্প থাকে না, গল্পগুলো খুব অন্য রকমের হয়। তার মধ্যে রজনীকান্ত, তার মধ্যে আমির খান, তারপর হচ্ছে নাগার্জুনাজি, মানে প্রচুর প্রচুর বড় বড় অ্যাক্টার্স। তার মধ্যে অনিরুদ্ধের ব্যাকগ্রাউন্ড মিউজিক দারুণ হয়েছে। আমি এটা বলবো না যে আমার জেলারের মতো লেগেছে, কিন্তু ভালো হয়েছে, বেশ ভালো। জেলারের মতো কিন্তু ব্যাকগ্রাউন্ড মিউজিক হয়নি। আচ্ছা, আর হলো ট্রেলারটা হিন্দি ট্রেলার না এলে আমি ডিটেলে আরও ভালো করে বুঝবো না। তো এখনকার জন্য চললাম, এই ভিডিওটা এই পর্যন্ত। তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আমি কিন্তু লাইভ রিয়াকশন করার চেষ্টা করলাম, যদি কোনো ভুল ত্রুটি হয়ে যায় নিজ গুণে মাফ করে দিও। টাটা।